আসসালামু আলাইকুম, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজকে সাধারণ জ্ঞানের যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো টপিকটার নাম হচ্ছে জাতীয় বাজেট। আর এই জাতীয় বাজেট থেকে প্রশ্ন সবসময় আসে আপনার, এবং আগামী অর্থ বছর পর্যন্ত অর্থাৎ 2025 অর্থ বছর পর্যন্ত এর আগে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই সব পরীক্ষাগুলোতে সবসময় 1 নম্বর কমন পাবেন আশা করা যায়। তো বলাই যায় খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলুন শুরু করি আজকে টপিকটি। তো শুরুতে বললাম আজকের টপিকটা হচ্ছে জাতীয় বাজেট 2024 এবং 25 অর্থ বছরের। তো আমাদের এই টপিকের প্রথম কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের প্রথম বাজেট পেশ উত্থাপন করেন কে? আমি পুরাতন আগের কিছু আহ, মানে এই প্রশ্নগুলো হচ্ছে কেন প্রেজেন্ট করছি, কারণ হচ্ছে এই বাজেট রিলেটেড আপনার এই প্রশ্নগুলো সবসময় পরীক্ষায়ও আসে, এই জন্য একটু রিমাইন্ড করে দিচ্ছি। তো বাংলাদেশের প্রথম বাজেট পেশ উত্থাপন করেন কে? তাজউদ্দিন আহমেদ। ইনি উত্থাপন করেছেন হচ্ছেন 30 জুন 1972 সালে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অর্থ বছরের সময়কাল কত? উত্তর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। 3 নম্বর হচ্ছে, এ যাবৎ বাজেট উত্থাপন করেছেন কে? বাজেট উত্থাপন করেছেন কতজন? তো উত্তর হচ্ছে 13 জন। পরের প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি বাজেট উত্থাপনকারী কে? তো উত্তর হচ্ছে মোহাম্মদ সাইফুর রহমান ও আব্দুল মাল আবুল মাল আব্দুল মুহিত। ইনারা 12 বার করে বাজেট উত্থাপন করেছে। বাজেট প্রণয়ন করেন কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। আওয়ামী লীগ সরকার কততম বাজেট? 2024 এবং 25 অর্থ বছরের বাজেটটা কততম বাজেট? উত্তর হচ্ছে 25তম বাজেট। এটা অনলি আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে। 2024 থেকে 25 অর্থ বছরের বাজেটের স্লোগান কি? স্লোগান হচ্ছে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। বাজেটের ধরনটা কেমন? বাজেট ধরন হচ্ছে ঘাটতি বাজেট। বাজেট ঘোষণা করা হয় কত তারিখে? উত্তর হচ্ছে 6 জুন 2024। আর সংসদে বাজেটটি পাশ করা হয় কবে? উত্তর হচ্ছে 30 জুন 2024। পরের প্রশ্ন হচ্ছে, এই বাজেটটি কততম বাজেট? উত্তর হচ্ছে দেশের 53তম বাজেট আর অন্তর্বর্তীকালীন সহ 54তম বাজেট। বর্তমান বাজেট উত্থাপন করেন কে? উত্তর হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী। 2024-25 অর্থবছর বাজেটের আকার কত? উত্তর হচ্ছে 7,97,হাজার কোটি টাকা, যা জিডিপির 14.20%। এটা ইম্পর্টেন্ট, খুবই মনে রাখবেন। আর 2023-24 অর্থ বছরের বাজেটের আকার কত ছিল? সেটা ছিল 7,61,000 কোটি টাকা, জিডিপির 15.21% ছিল। পরের প্রশ্ন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত? 5,41,000 কোটি টাকা। পরের প্রশ্ন, জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত? উত্তর 6.75%। পরের প্রশ্ন, মূল্যস্ফীতি হারের লক্ষ্যমাত্রা কত? উত্তর হচ্ছে 6.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,65,000 কোটি টাকা। দ্বিতীয় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে কোন খাতে? উত্তর হচ্ছে জনপ্রশাসন খাতে। পরের প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে কোন প্রতিষ্ঠান? শিক্ষা ও প্রযুক্তি খাতে। পরের প্রশ্ন, জনপ্রশাসন খাতের বরাদ্দকৃত পরিমাণ কত? উত্তর 1,75,774 কোটি টাকা। পরের প্রশ্ন, শিক্ষা ও প্রযুক্তি খাতের বরাদ্দকৃত পরিমাণ কত? উত্তর 1,11,157 কোটি টাকা। পরের প্রশ্ন, পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দকৃত পরিমাণ কত? 82,918 কোটি টাকা।
পরের প্রশ্ন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের বরাদ্দকৃত পরিমাণ কত? উত্তর 47,953 কোটি টাকা। কৃষি খাতের বরাদ্দকৃত পরিমাণ কত? উত্তর 47,332 কোটি টাকা। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে খাতগুলো, আপনার শিক্ষা খাতটা এবং কৃষি খাতটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় মনে রাখবেন সবসময়। আর স্বাস্থ্য রিলেটেড যদি খাতেরটা আপনার ব্যবহার হবে, এই প্রশ্নটা আসবে যখন স্বাস্থ্যের কোনো পরীক্ষা হবে, তখন যে সিভিল সার্জন পরীক্ষাগুলো হচ্ছে এই ক্ষেত্রে আপনার এই পরীক্ষা কোশ্চেনগুলো আসতে পারে। বলছে স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত পরিমাণ কত? 41,408 কোটি টাকা। জ্বালানি ও বিদ্যুতের খাতের বরাদ্দকৃত পরিমাণ কত? 30,317 কোটি টাকা। এই যে সেক্টরগুলো আপনার, এই সেক্টরগুলো হচ্ছে সেক্টরের উপর ডিপেন্ড করে যে পরীক্ষাগুলো হয়, যে খাতে যে যে সেক্টরের যে পরীক্ষা হয়, ওই পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। এখন আসি, বাজেটের করমুক্ত আয়সীমা কত? এখানে যে চারটা প্রশ্ন আছে, চারটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সাধারণ ব্যক্তিদের সীমা কত? 3,50,000 টাকা। আর নারী 65 বছর ব্যবসায়ীদের ক্ষেত্রে সীমা হচ্ছে 4 লক্ষ টাকা। আর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের জন্য বাজারের করমুক্ত সীমা হচ্ছে 4,75,000 টাকা। আর যুদ্ধহত ও মুক্তিযোদ্ধাদের বাজারের করমুক্ত সীমা হচ্ছে 5 লক্ষ টাকা। তো এই ছিল জাতীয় বাজেট 2024-25 অর্থ বছরের থেকে বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো মোটামুটি ভালো করে রিভিশন করলে আশা করা যায় আহ, এখান থেকে সবসময় প্রশ্ন পাবেন আগামী 1 বছর। তো ভালো থাকবেন, হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম।